আজকের যে প্রোগ্রামটি স্বাধীনভাবে হচ্ছে, আজ থেকে 25শে আগস্ট পর্যন্ত যে মাহফিলগুলা ইন্তেজামিয়া কমিটি সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি এই মাহফিলটি করার জন্য একটু চিন্তা করে দেখেন তো কতজনের কাছে পারমিশন না লাগতো। মনে হচ্ছে তাদের পায়ের জুতা, স্যান্ডেল একেবারে চামড়ার সাথে লেগে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলটাই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি, এটা এমনি এমনি আসে নাই। হাজার হাজার যুবকের রক্তের বিনিময় আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আজকে আমরা কোরআন শুনতে চাই না, কোরআনের মাহফিল আসতে চাই না, কোরআন শুনতে চাই না। আমাদের ঈমান এমন ভাবে ব্যাটারি লো হয়ে গেছে, মনে হচ্ছে 50 বছর ধরে চার্জ দেওয়া হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? মনে দুঃখ লাগে, কষ্ট লাগে। যতগুলি মাহফিল হয়েছে প্রত্যেকটি মাহফিলকে তারা 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি ব্যক্তহীন পদে বলতে চাই যে যুবকের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি, তারা হচ্ছেন সাইদ ভাই, মুগ্ধ ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের রংপুরের গর্ব আবু সাইদ, তাদের রক্তের বিনিময় যারা আজকে তাদেরকে অন্যায়ভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা চেয়েছিল তাদের মেধা, যাতে এই মেধা দিয়ে তারা ভালো কিছু করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মেধার আবদার করতে যে, কোঠার আন্দোলন করতে যে তাদেরকে রাজাকার বানা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই রাজাকার বানা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সাইদের মা ধন্য, ইয়ামিন ভাইয়ের মা ধন্য, ইয়ামিন ভাইয়ের মা ধন্য, সাইদ ভাইয়ের মা ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আজকে শহীদের মা হয়েছে। কথা বলেন। এজন্য কবিরা সুন্দরভাবে বলেছে, আপনারা কি শুনতে চান? সাইদ ভাইয়ের মা, ও ইয়ামিন ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ও সাইদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরাই দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। তারা আজকে অনেক বড় ধন্যবাদ, তারা আজকে অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেমের জুলুম থেকে আজকে আমরা অনেক বড় পরিত্রাণ পেয়েছি। এই জালিম শাসন আজকে আমরা অসংখ্য মানুষ, অসংখ্য নারী, অসংখ্য পুরুষ, যতগুলি দল আছে আমাদের দেশে, ভাইরা আমার, বন্ধু আমার, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলাম আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আজকে বাড়িতে ঘুমাতে পারে নাই, তারা ঠিক মতো সন্তানের সাথে কথা বলতে পারে নাই, তাদের মা বাবার সঙ্গে দেখা করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তারা ইনফরমেশন পেয়েছে একটা কলের মাধ্যমে, তারা সঙ্গে সঙ্গে 2-3টা গাড়ি, পুলিশের গাড়ি পাঠিয়ে দিত। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনাদেরকে আমি বলতে চাই, আমার পাশের বাড়িতে এক চাচা আছে, আমি সেদিন ফোন দিলাম, চাচা আপনি এখন কোথায়, আমার একটা মাহফিল করার দরকার আছে। বলছে বাবা এখন আর আমার কাছে অনুমতি নেওয়ার দরকার নাই, এখন আমার যে অবস্থা তোমার কাছেই অনুমতি নেওয়া লাগবে আমার। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে, যে যাকে নিন্দে তাকে পিন্দে, যার জন্য খাল ফুরে সেই খালে সেই পরে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা আমাদেরকে অপমান করেছো, আজকে যারা আমাদেরকে আয়না ঘরে বসছো, তোমাদের জন্য আয়না ঘর প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা বলতেছে কি আজকে জানেন, যে কোনো সময় আমরা শর্ট করে ঢুকতে পারি। আমরা বলছি বাবু আপনি আসেন, আপনার জন্য আমরা আয়নাঘর সাজায় রাখছি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কয়েক মিনিট আমি বলতে চাই, 5ই আগস্টের যে নির্মম ঘটনাগুলি চোখে পানি রাখার মতো না। বন্ধুরা আমার, এমন ভাবে তারা আদেশ দিয়েছে যে ছাত্রগুলা এমন তাদের জ্ঞান, তারা এমন ভাবে ভার্সিটিতে লেখাপড়া করে তাদের একটা স্বপ্ন ছিল, আমরা একজন ইঞ্জিনিয়ার হব, আমরা একজন পুলিশ অফিসার হব। অনেক বড় স্বপ্ন নিয়ে তারা যে আবেদন করতে গিয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাজুয়াজান থেকে এমন ভাবে নামাই দিয়েছে। ভাইরা আমার, এটা একটা স্বাধীন দেশে এটা মানুষের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা এমন ভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। ভাইরা আমার, এটা মেনে নেওয়ার মতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কোনদিন বিফলে দেন না, বিফলে দেন না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই জুলুমের মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমি ধরি না, ধরলে আমি ছাড়ি না, যখন আমি ধরবো তাদের গোষ্ঠী আমি ছারখার করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের কোরআনের পাখি 13 বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো বলে গেছিল, প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কোরআনের পাখি বলেছিল, তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, তোমরা গাছের পাতায় পাতায় লড়ে আছো, গাছের পাতায় পাতায় চড়ে আছো, ঠিক আছে, আমরা কিন্তু গাছের গোড়ার মধ্যে বসে আছি, বেশি লাফালাফি করবা না। এক লাফে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ের মধ্যে আমার কলিজার টুকরারা 18 কোটি মুসলমান আছে এই বাংলাদেশে, এমন একটা সময় আসবে তোমাদের জুলুমগুলা, যতগুলি তোমরা জুলুম করেছো, এই জুলুমের শেষ যেদিন হবে, আমার 18 কোটি মানুষ যেদিন জাগ্রত হবে, এমন একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় তুমি মামুর বাড়ির দিল্লি যে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। আমি যখন বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আপনাদের শক্তি এখন আমি দেখব এবং যাচাই করব কার শক্তি বেশি, মুরব্বী নাকি যুবকের। পারবো ইনশাআল্লাহ? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোল তাকবীর ধ্বনি ধরাইয়া একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান।
দেওরে সে হুঙ্কার কররে তুলফার, দেওরে সে হুঙ্কার কররে তুলফার, তুল তাকবীর ধ্বনি ধরায় একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজে শুনে ওরে মুসলমান, শাসন করি তো দুনিয়া জাহান। ঠিক না বেঠে? যে আওয়াজে শুনে ওরে মুসলমান, শাসন করি তো দুনিয়া জাহান। দেওরে সে হুঙ্কার কররে তুলপার, দেওরে সে হুঙ্কার কররে তুলপার, তুল তাকবীর ধ্বনি ধরায় একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সর্বপ্রথম মুরব্বীরা বলবে, এবার যুবকরা স্টপ থাকবেন, দেখি কার শক্তি বেশি। নারায়ে তাকবীর। এবার মুরব্বীরা থাকবেন, যুবক ভাইরা দেখি কার শক্তি বেশি। নারায়ে তাকবীর। যুবকদের শক্তি একটু বেশি থাকবে, কথা বলেন ঠিক আছে? এবার একসাথে নারায়ে তাকবীর, তুল তাকবীর ধ্বনি ধরায় একবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। বলবেন আল কোরআনের সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে। মমতাজ আছে, মমতাজ আছে যেখানে। দেখতেন আজকে যদি মমতাজকে আনা হইতো, আর যদি বলা হইতো ফাইটটা যায়, দেখবেন এরকম 10টা প্যান্ডেল করা লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন এরা সংসদে বসে আমাদের কওমি মাদ্রাসার একটা বোর্ড করা হয়েছে, নাম হচ্ছে হায়াতুল উলিয়া। কথা বলেন ঠিক না ঠিক? আর সংসদের একগুলা কি বলতো? হাই উ উ উ উলাতুল হাই উ, মানে এমন ভাবে বলতো নামটা উচ্চারণ করার মতো তাদের ক্ষমতা হতো না। কথা বলেন ঠিক না বেঠে? আবার একজন এমপি ছিল নোয়াখাইলা, কথা কি বুঝতে পারতেছেন? এখন স্পিকার তাকে কথা বলতে বলছিল, আপনি কথা বলেন। সেই নোয়াখাইলা এমপি বলতেছে, আমি হালায় কি করতাম, আমার একটা স্পিকার দরকার। স্পিকার বলতেছে, আপনি কথা বলবেন কিন্তু হালায় লাগান কি জন্য? আপনার মাতৃভাষায় রাখেন, আপনি সুন্দর ভাষায় কথা বলেন। বলছে, আমি হালাই একটা কথা বলতেছি, আপনি হালাই কি বলেন? কথা বলেন ঠিক না ভাই ঠিক? কারণ কি? নোয়াখাইলা ভাষা। কথা কি আমার বুঝতে পারতেছেন? শুনছেন না? নেই নোয়াখাইলা বন্ধু আমার আছে শ্বশুর বাড়ি। এখন বলেন, এক দেশের ভাষা আরেক দেশের গালি, আরেক দেশের বলি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আপনারা কখনো সিলেটে গেছেন? সিলেটে যাননি মনে হয়। সিলেটের ভাষা, এক নতুন মেহমান গেছে, এখন নতুন মেহমান যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো তাদেরকে নাস্তা দিবে, নাস্তা দিবে কি দেবে না? এখন এক লোক জিজ্ঞাসা করতেছে, বাবে কি খাবে রে বাবে? শুকনা গু খাবেন নাকি বাবে ভিজা গু খাবে? এখন নতুন মানুষ অনেক দূর পরিশ্রম করে তার বাড়িতে গেছে, এখন হালায় চিন্তা করে কি করা যায়, যে আমি এত কষ্ট করে আসার পরে আমাকে তারা এইগুলো খাবার দেবে না। আরেকজন এসে বলতেছে, বাবা কি খাবে রে বাবে? শুকনা রসগোল্লা খাবে নাকি ভিজা রসগোল্লা খাবে? নানান জন নানান কথা বলতেছে। কথা বলেন ঠিক না বেটি? এক সময় সে বুঝতে পারলো যে এটা হলো এই দেশেরই ভাষা। কথা বলেন ঠিক না বেটি? তো আমাদের পঞ্চকার বাসী, আমাদের ভাষা অনেক সুন্দর, তাই না? আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। কথা বলেন ঠিক না বেটি? আর কত চাও শহীদে খোদা, আর কত কান্দান
আসিবে কবে এই জমিনে তোমারি শাসন, আসিবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যেখানে শুধুই হাহাকার, কত মায়ের বুক যেখানে শুধুই হাহাকার। হারিয়ে তার বুকের মানিক, হারিয়ে তার বুকের মানিক, শুধুই বেদনা। দয়াময় আর কত কাল চাইবে তুমি এমনই জীবন, আর কত চাও শহীদে খোদা, আর কত চাও শহীদে খোদা, আর কত কান্দন। আসিবে কবে এই জমিনে তোমারি শাসন। বলেন আমিন।